দিয়া দেখলাম সুন্দর দামি একটা মোটরসাইকেল চূর্ণ বিচূর্ণ গুড়া হইয়া রইছে। আমি বললাম ভাই কিভাবে হইল? বলে হুজুর একটু ওই দিক দিয়া তাকান। ওই দিক দিয়া তাকায় দেখলাম বড় একটা ডিস্ট্রিক্ট দাঁড়ায় রইছে। আমি বললাম ভাই কি হইছে একটু স্পষ্ট কইরা বলেন। বলে ভাই ওই যে দুইটা যুবক দেখতেছেন এত জোরে মোটরসাইকেল চালাইছে, এত জোরে মোটরসাইকেল চালাইছে, ওই দুই যুবক মোটরসাইকেলটা নিয়ে ডিস্ট্রিক্টের চাকার ভিতরে চইলা গেছে। আমি বললাম ওরে ভাই ওই দুই যুবক কোথায় যাইতে চাইছিল? বলে হুজুর একজনের বিভাগের মধ্যে একটা দাওয়াত ছিল, ওই বিভাগের দাওয়াতের মধ্যে যুবকটা যায়, রাস্তার মধ্যে দেখে তার একটা বন্ধু দাঁড়াইয়া রয়েছে। বলে বন্ধু আমি বিয়ার অনুষ্ঠানে যাইব, তুই আমার সাথে যাইবে না? হয় না বন্ধু চল আমার সাথে বিয়ার অনুষ্ঠানে চল। বলে বন্ধু আমার পোশাক আশাক তো বেশি ভালো না, কেমনে বিয়ার অনুষ্ঠানে যাই? বলে বন্ধু আমার মোটরসাইকেলের পিছনে উঠ, আমি তোরে বাড়িতে নিয়ে যাই, ভালো পোশাক পরবি। বন্ধু বন্ধুরে নিয়ে বাড়ির মধ্যে গেল, ভালো পোশাকও পরলো। ওই বন্ধুরে রাস্তাটাই কাটাইনা মোটরসাইকেল উঠাইছে, মৃত্যুর যাত্রী বানাইছে। ওরে ভাই ওই যুবকটারে নিয়ে যখন মোটরসাইকেলটা ছাইরা দিল বিয়ার অনুষ্ঠানে যায়, লোক বলে ওরে যুবক বহুদিন দুঃখের মধ্যে ছিলি, আমি রোগ যৌবন থেকে তোরে ছাড় দিয়েছিলাম, আমি রোগ তোরে ছাড় দিতে দিতে আসছি। রোগকে তুই বন্ধু চিনস না, রোগকে তুই এখনো চিনস না। ওরে যুবক তোর যৌবনের সময় শেষ, তোর হায়াত নামের বৃক্ষ তেইকা, তোর গাছের ওই গাছ তেইকা তোর হায়াত নামের পাতাটা জইরা পইরা গেছে রে যুবক। বিয়ার অনুষ্ঠানের রুস্টার সময় না হয় তোরে তাই না মানুষ কবরে নিয়ে যাবি। ওরে ভাই ওই দুইটা যুবক সুন্দর চেহারাওয়ালা যুবককে দেখলাম, পুলিশরা পড়াইছে কি প্যাকেটিং করার যে ব্যাগ আছে ওই ব্যাগের ভিতরে ঢুকায়া রাখছে। ওরে ভাই দেখে বড় আফসোস লাগলো, ওই দুইটা যুবকের শরীরের মধ্যে কত সুন্দর সুন্দর জামা, কত দামি দামি শু পরা, শুটাকেও খুলে নাই, গেঞ্জিটারেও খুলে নাই, ওইটার ভিতরে ঢুকায়া রাখছে। মশা আর মাছি আর ধুলা পড়তেছে। ওরে যুবক এই জন্যই বলি এখন সবাই আছে, আজরাইলরে কিন্তু আল্লাহ নরম দিল দিয়া বানায় নাই, আজরাইলরে আল্লাহ বানাইছে কঠিন দিল দিয়া। তোমার পাশে বইছে তোমার ভাই কাঁদবে, ও ভাই তুমি এত অসুস্থ, আজকে তো মারা যাইবা। তোমার মা কাঁদবে, ওরে সন্তান ছোটবেলাতেই তোরে তো মায়া কইরা লালন পালন করলাম, আজকে তুই মারা যাইবি। স্ত্রীটাও কানবে, স্বামী গো আমার প্রাণের স্বামী, এতদিন জীবন কাটাইলাম বড় একসাথে কাটাইলাম, আজকে তুমি পরপারের দিকে রওনা দিয়া দিলা। তোমার ভাই কাঁদবে, ওরে ভাই আমার চাইরা তুমি কবরে কেমনে চাইবা একটু তাকাও। কিন্তু আজরাইল ভাই এমন এক জিনিস, ভাই কানবে ভাইয়ের কান্নার দিক দেও তাকাইবে না, বোন কানবে বোনের কান্নার দিক দেও ভাই একটু তাকাইবে না, স্ত্রী কানবে স্ত্রীর কান্নার দিও টাটাও আজরাইল শুনবে, কিন্তু তোমার স্ত্রীর দিকে তাকাইবে না, তোমার ইয়াতিম ছোট ছোট বাচ্চাদের দিক দেও তাকাইবে না। তোমার বাচ্চাটা তোমার চেহারার মধ্যে হাত দিয়ে বলবে ও গো বাবা তুমি এত অসুস্থ হইলা, মনে হইতে তুমি মারা যাইবা, তোমার পাশে বইসা বইসা তোমার ছোট বাচ্চাটাও দুইটা চোখের পানি ফালায়া কাঁদবে। ও যুবক ভাই ওই বাচ্চার দিকেও কিন্তু আজরাইল তাকাইবে না, যেই মাত্র তোমার মৃত্যুর ঘন্টাটা বাইজা যাবে আল্লাহ আজরাইলকে বইলা দিবে, ওরে আজরাইল ওই বান্দার তো মৃত্যুর ঘন্টা বাইজা যায়, হেরে ধর। আল্লাহ যখন আদেশ করবে এই মাত্র আজরাইল তোমার কাছে আসবে, বলবে ও আল্লাহ আপনার বান্দার কাছে তো আমি গেলাম, আপনার বান্দাটা কেমন ছিল, হে কি ভালো ইবাদত করতো নাকি, আপনার নাফরমানি করেছে, একটু খাতাটা দেখায় দেন। আল্লাহ আজরাইলের খাতাটা দেখায় দিবে, ও আজরাইল খাতা দেখ। আজরাইল দেখবে হে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আজরাইল তাকায় দেখবে হে সুদের ব্যবসা করত, আজরাইল তাকায় দেখবে হে ঘুষের ব্যবসা করত, আজরাইল তাকায় দেখবে হে মাপ দিতে কম দিত, আজরাইল তাকায় দেখবে যে মাত্র কৃষি কাজ করার সময় আয়, ক্ষেত রোপণ করার সময় আরেক বেড়ার আগে কাটতে একবার এক গাছ লাগাই আলাইছে। আজরাইল ওই জিনিসগুলা যখন তাকায় তাকায় দেখবে, ও আজরাইল প্রভুর কাছে বলবে প্রভু আপনার বান্দাটা তো বড় নাফরমান। আল্লাহ বলবে আজরাইল নাফরমান যদি হয়
দেখায় দেয়। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট কথা, কোন ব্যক্তির আযাবের জন্য এতটুকুই যথেষ্ট, কোন ব্যক্তির শাস্তির জন্য এতটুকুই যথেষ্ট। আজরাইল যদি তার ওই বিশ্রী কুশ্রী চেহারাটা দেখায় দেয়, আজরাইল যদি তার বিশ্রী চেহারাটা কোন মানুষকে দেখায় দেয়, হাদিসের মধ্যে স্পষ্ট কথা, তার শাস্তির জন্য অতটুকুই যথেষ্ট। যেই মাত্র তোমার জীবনটা, যেই মাত্র তোমার রূহটা আজরাইলকে দেখবে, ও নাফরমান ভাই, ও নামাজ ছাড়নেওয়ালা ভাই, ও সুদের সাথে জড়িত ভাই, ও ঘুষের সাথে জড়িত ভাই, আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরি আমি, আপনারে আমার এই কথা বলার দায়িত্ব ছিল না। আপনারে আমি কেন বলি ভাই, কারণ নবী ঘোষণা কইরা দিছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলেন নবীর ওয়ারিস। যেহেতু নবীর ওয়ারিসত্ব পাইছি রে ভাই, এই জন্য আপনার পায়ে ধইরাও আমি বলতে প্রস্তুত, গানের অনুষ্ঠানে আর যাইও না, ওই বেপরদা নারীর পেছনে আর দৌড়াইও না। ওরে যুবক, তোমার মতো আমার মতো যুবক প্রিয় তো নিতেছে, এই জন্য বলি ভাই, সময় থাকতে তুমিও চলে আসো, আল্লাহর পথে চলে আসো, দেখবা জিব্রাইলের ভালো চেহারা। কিছুদিন আগে একটা মৃত্যুকে দেখতে গেলাম, সে মৃত্যু সজ্জায় পড়ে রয়েছে, তার চতুর্দিক দিয়া মানুষের ঘেরাও। ওই লোকটা বলে, হে আমার কাছ থেকে সরো, কে যেন আমার বাড়ি মাইরা দেয়, আমার আক্রায় ধর। আরেকজন বলে, আরে আপনারা কে বাড়ি মারে, কেউ তো বাড়ি দেয় না। কয়ে, আরে তোরা দেখোস না, আমি কিন্তু দেখতাছি। কয়ে, চিৎকার মাইরা দেয়, বলে আমারে হাতুড়ি দিয়া বাড়ি মারে, চিৎকার মেরে দেয়। কয়ে, আমারে কে যেন ঠাইনা নেয়, চিৎকার মেরে দেয়। কয়ে, আমার কলিজা ছিঁড়া ফেলতেছে, চিৎকার মেরে দেয়। ওই দেখ, তাকায় দেখ, ভয়ঙ্কর লোক, হাত দিয়ে ইশারা করে। মানুষ তাকায় দেখে, মানুষে কয়, হারে আপনি কি বলতেছেন, কেউ তো নাই। বলে, ওরে ভাই, ওই লোকটা দিয়ে সব কিছু করতেছে, এইগুলা হলো তার আমলের ফলাফল। দুর্দাইকা আজরাইল দেখায় দিতেছে, সময় বড় তোমার শেষ। এবার লাঠি দেখায়, এবার ভয়ঙ্কর চেহারা দেখায়, এবার সব কিছু দেখাইতেছে। ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি কেমন ছিলা দুনিয়াতেই তোমার পরিচয় মানুষের কাছে দেয়া দিবে। এই জন্য বলি ভাই, সময় থাকতে কোনো ভালো আছে ফিরে আসো। ওই এক বাদশার ঘটনা, বাদশার ছেলের ঘটনাটা আমি আপনাদেরকে হালকা একটু শোনাইয়া দেই।